চলো 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 শুরু করা যাক। এই ঘুম থেকে ওঠ। বেশ, তাহলে কি কথা রইলো? যখনই কোনো ভারী ক্লাসে পড়তে যাবি বা ভারী ক্লাস করতে আসবি, টিফিন নিয়ে আসলেও ধরে রুটিও কিন্তু ডাইজেস্ট হতে টাইম লাগে। যেটাই ডাইজেস্ট হতে টাইম লাগে তার জন্য ঝিমুনি আসবেই। দুটো থাকলে একটা খাবি, পেট তো ভরবে। না না, এটা বাইরে জিনিস। খাবে, এনার্জি তো লাগবে। একটা খাবি, হাফ খাবি, পেট তো ভরে থাকবে। বেরিয়ে পুরোটা আবার খেয়ে নিবি। শরীরও সুস্থ থাকলো, খাওয়া হলো, ক্লাসে কনসেন্ট্রেশনও হলো। এক ঢিলে 3-4টে পাখি মেরে দিবি। চলো কাজে ফেরত আসি, কনসেন্ট্রেট শুরু করি। নাইস। ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড, আমরা লেকচার নাম্বার 7 এর ডিসকাশন সেরে ফেলেছি। লেকচার 7 হচ্ছে, লিখে দেওয়া হয়েছে গাউস ল এর লাস্ট লেকচার। এটা জানা মানে গাউস ল, সরি গাউস ল বলছি কেন, কুলম্বস ল। এখানে গাউস ল স্টার্ট হবে, কুলম্বস ল এর লাস্ট লেকচার। ভেরি নাইস। অনেক কিছু ডিসকাশন হয়েছে এখানে। লাস্টে একটা পিওয়াই কিউ, হ্যাঁ এটা ছিল। এটা দুটো ভাবে সলভ করা যায়, একটা নর্মাল ট্র্যাডিশনাল ওয়েতে, আর একটা হচ্ছে তোমার একটা শর্টকাট আছে কোয়াড্রুপোলে। ট্র্যাডিশনাল ওয়েটা ফটাফট বলে দিই, একটু লেন্দি আছে, ঠান্ডা মাথায় বুঝতে হবে, ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে। চলো দেখো কি বলেছে। 4 point charges this are placed at this. The magnitude of the electric field E on the x-axis at x equal to d, এইটা হচ্ছে d। সি তে কি বের করতে হবে? ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। সেটা কিভাবে, কোন রিলেশনে ভ্যালিড, রাইট? সাবাস। বলে দিয়েছি ক্যাপিটাল ডি কিন্তু অনেক বড় স্মল ডি এর থেকে, ক্যাপিটাল ডি অনেক বড়। ফাইন। আচ্ছা দেখ, আমি পরপর নাম দিচ্ছি। এটা 1 নম্বর চার্জ, 2 নাম্বার, 3, 4। ফার্স্ট 1 নম্বর চার্জ প্লাস আছে, তাহলে ও ভালোভাবে দেখবি কিন্তু ছবিটা হেভি জটিল হবে সমদীপ, পুরো একদম চক্ষু চরক গাছ হয়ে যাবে। চার্জ কত? মাইনাস কিউ আছে। মাইনাস কিউ মানে ওর দিকে ফিল্ড আসবে, E1 ওর দিকে আসলো। এই অ্যাঙ্গেলটা সাপোজ ধরে নে θ1, এটা θ1 হবে। যদি এই পয়েন্টের রেসপেক্টে নিতে হয়, তোমাদের বলেছিলাম যে পয়েন্ট থেকে ভেক্টর বেরোয় বা ভেক্টর ঢোকে সেই পয়েন্টটা নিতে হয়। তাহলে এই পয়েন্ট থেকে এদিকে যাচ্ছে, তাহলে এদিকে গেলে এদিকে একটা কম্পোনেন্ট পাবো E1 cos θ, এর 90 ডিগ্রি করে ওপর দিকে E1 sin θ। ভালো কথা। 2 তে প্লাস আছে, 2 তে প্লাস, তাহলে প্লাস কি করবে? ছাড়বে। প্লাস কি করবে? ছাড়বে। অন্য কালিতে করি দ্বারা। E2 এটা ভালো জটিল মনে হচ্ছে, সব দাগ দিয়ে বাইরে বাইরে করবো। এটা দেখ, এটা হচ্ছে E2 হচ্ছে, তাই তো? এটা E1 হচ্ছে, এটা ছিল θ1, এটা হচ্ছে θ2 সমদ্বীপ, এইটা হচ্ছে θ2, এইটা হচ্ছে θ1। 3 নম্বরে প্লাস কিউ ও বানাবে। এই অ্যাঙ্গেলটা θ3, দেখ সমদ্বীপ বুঝলি কিনা? এখানে মাইনাস, ও বলবে আমার দিকে ফিল্ড আসুক, আমার দিকে ফিল্ড আসুক, আমার দিকে ফিল্ড আসুক। দেখ না হয়ে যাবে, আসুক আমার দিকে, আসুক আসুক। তাহলে এটা E4, এই দেখ এই পুরোটা θ4, এদিকে আসছে E4,
হলো? ওখানে হলো, এখানেও এই যে পুরোটা এইটা এইটা বল সৌদিক, ঠিক আছে। এবার আসবে কম্পোনেন্ট ডিভিশন, ঠান্ডা মাথায় করবি। কিভাবে করবি? একটা পয়েন্ট থেকে ভেক্টর বেরোচ্ছে বা একটা পয়েন্টে দুটো ভেক্টর ঢুকছে, তার রেসপেক্টে করা হয়। ফার্স্টে দেখ, সব থেকে বেস্ট হচ্ছে এটা, একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে, এটা করা দরকার নেই, এটাই কর। ফার্স্টে দেখ এখানে ভালো করে, এটা এক্স অ্যাক্সিস তো, E3 এদিকে আছে, θ3 আছে, এইদিকে ফার্স্টে পড়বে E3 cos θ3, এখানে অলরেডি E1 পড়ে গেছে, E3 sin θ3 পড়বে। বল, বুঝিস তাই তো? এই তো, সেটা বড় হয়ে গেছে। E1 এটা আছে, E1 sin এখানে, এইখানে পড়ে গেছে E1 cos θ1। E1 হয়ে গেল, E3 হয়ে গেল, এবার E2 দেখ, E2 বেরোচ্ছে এইভাবে, এটা θ2, তাহলে এইদিকে আর একজন পড়বে E2 cos θ2, তাহলে তার নিচের দিকে এদিকে কে হবে? E2 sin θ2। বল, E2 θ2, E2 cos θ2, E2 sin θ2। আচ্ছা E4 টা দেখবো, E4 এটা আসছে তো, E4 এটা θ4 আছে, তাহলে এইখানে cos পড়বে, E4 cos θ4, এদিকে তো, এদিকে পড়বে বল E4 sin θ4। দেখে নে, ডায়াগ্রাম দেখেছি, মাথা খারাপ হয়ে যাবে। এই দুজনকে ক্যান্সেল করতে চাইবে, এই দুজনকে ক্যান্সেল করতে চাইবে, কি হবে স্যার? কোশ্চেনটা ঠান্ডা মাথায় পড়। হচ্ছে 4 পয়েন্ট চার্জেস এত এত এত, লিস্ট এত এত এত, এক্স অ্যাক্সিসে বসানো আছে, তাহলে কত কি হবে? ঠান্ডা মাথায় ভেবে দেখ, কোনটা কাকে ক্যান্সেল করবে তা তো বের করাই যায়, কিন্তু আমি যদি বুঝতে চাই যে এক্স অ্যাক্সিসে, শুধু এক্স অ্যাক্সিসে ফিল্ড যদি আমি বের করতে চাই, তাহলে ঠান্ডা মাথায় শুনবি বাবু, এটা ডি তো, এটা ক্যাপিটাল ডি, তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা হবে হচ্ছে রুট অফ সমদ্বীপ ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটাও তাই, নিচের এটা হবে রুট অফ ডি স্কোয়ার প্লাস 4d স্কোয়ার। টু ডি আছে, এটা ডি আছে, টু ডি আছে, ডি আছে, তাহলে এই লাইনটাও তাই হবে, রুট অফ ডি স্কোয়ার প্লাস 4d স্কোয়ার। অ্যাপ্রোচটা ক্লিয়ার? এবার ঠান্ডা মাথায় দেখ, এই শোন শোন, কোথায় থেকে ধরি দেখ, ফার্স্টে E1 মানে এই লাইনে কাজ করছে, এই লাইন মানে এটা কত চার্জ? মাইনাস কিউ, তাই তো, 2d ডিস্টেন্সে, মাইনাস কিউ 2d তে সেম ডিস্টেন্স, এইটা মাইনাস কিউ মাইনাস 2d তে সেম ডিস্টেন্স, তাহলে E1 আর E4 সমান। পরেরটা চেক কর সমদীপ, এই সমদীপ, এটা ডি, এইটাই গ্রিন লাইনটা, রুট অফ ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কত চার্জ? প্লাস কিউ, এই লাইনটা ডি স্কোয়ার বাই ডি, এটাও সেম এটাও সেম, তাহলে এই লাইনে কোন ফিল্ড? E2, এই লাইনে কোন ফিল্ড? E3, সেম। E1 আর E3 মিলে ওপর দিকে টানছে,
E2 E4 মিলে নিচের দিকে টানছে, দুটো ম্যানেজ হয়ে গেল। আমাদের তো ওয়াই তে লাগবে না, তাই ওয়াই নিয়ে আমি চিন্তা করছি না, আমি এক্স এ ভাবছি, কারণ এক্স ইকুয়ালস টু ডি বলা আছে, তাই তো। ইলেকট্রিক ফিল্ড অ্যাট আ পয়েন্ট অন দ্য এক্স অ্যাক্সিস, তাহলে ই ইকুয়ালস টু, খেয়াল করে এখানে E3 আর E2 সেম, এই লাইনে E1 cos থিটা, E4 cos থিটা 4, মাইনাস, ওটা মাইনাস, এটা মড নিয়ে নিলাম, চল কে বড় কে ছোট যায় না, মড নিয়ে নিলাম ফার্স্টে। তোর কি লিখবো বল, এটা কি আছে, E1 cos থিটা, E4 cos থিটা, E1 cos থিটা, E4 cos থিটা, E1 আর E4 সেম। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, খেয়াল কর, বল পাগলা বল। থিটা 2, এই যে এটা থিটা 3 নিচে, এই যে নিচে 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 থিটা 3, একই তো লেন্থ, এই লেন্থ এই সাইড তো সেম, থিটা 1 উপরে থিটা 4 নিচে সেম। তাহলে আমি মড দিয়ে লিখছি, ধরে নে E1 cos থিটা 1 প্লাস E4 cos থিটা 4 মাইনাস, এটা নিলাম, এটা 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 মাইনাস ওটা E3 cos থিটা 3, E2 cos থিটা 3, E3 cos থিটা 3 প্লাস E2 মড, মাইনাসের ঝামেলায় যাব না, ঠিক আছে তো। E2 cos থিটা 3, E2 cos থিটা 2, E1 E2 সেম, ইয়েস মাস্টার, সরি বা E1 E4 সেম, ইয়েস মাস্টার, থিটা 1 থিটা 4 সেম, ইয়েস মাস্টার, তাহলে 2 E1 cos থিটা 1 ওটাও সেম, 2 E3 cos থিটা 2। এতটুকু ভারতবর্ষের যারা একটু পড়াশোনা করেছে হুলুলুলু না করে সবাই পারবে। ফিজিক্স এখানে শেষ, এবার ম্যাথস, প্রচন্ড ঠান্ডা মাথা, বুঝলে, রুটি খাও, আলু খাও, মুড়ি খাও, সব খাও, মাথা ঠান্ডা থাকতে হবে, ঠান্ডা মাথায়। টু বাইরে, E1 কে বানাচ্ছে, মাইনাস কিউ বানাচ্ছে এই ডিস্টেন্সটা, কে কিউ বাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, ডি স্কোয়ার প্লাস 4d। স্যার cos থিটা 1, স্যার থিটা 1, স্যার থিটা 1, এটা এটা বেস মানে এইটা বাই হাইপো, বেস বাই হাইপো। আমি কিন্তু সেকেন্ড টাইম বোঝাবো না সমধি, মন দিয়ে শোনো, এমনি বড় জিনিস। টু বাইরে চলে গেছে, E3 স্যার, E3 স্যার, E3 খোঁজো, এই যে E3, এটা প্লাস কিউ বানাচ্ছে এই সাদা ডিস্টেন্সটা, ডি স্কোয়ার প্লাস ডি, ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে কে, চার্জের সিম্বল নিতে নেই ERF লেখার সময়, স্যার cos থিটা 2, স্যার থিটা 2, থিটা 2 স্যার এখানে আছে, ঠিক আছে স্যার, থিটা 2 এটা বেস ডি, এই যে ডি ডি বাই হাইপো, এটা ডি বাই হাইপো সবুজ কালারটা, ওকে, এটা একদম ঝকঝকে ক্লিয়ার, সাবাস, কত জায়গা আছে, আচ্ছা ভেরি নাইস, জায়গা রয়েছে। 2 কে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট, 1 বাই ডি স্কোয়ার 4d স্কোয়ার পাওয়ারের 3/2 প্লাস, সরি 1 বাই ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাওয়ারে 3/2, ইয়েস স্যার, মড হবে তো,
ব্র্যাকেট দিয়ে দে, প্রথমে তো মড দেওয়া রয়েছে, প্রথমে তো মড দেওয়া আছে, চাপ নেই, ফার্স্ট লাইনে মড দিলেই হয়। চল দিয়ে দিলাম, ঠিক আছে এবার ওকে, সাবাস। এইবারে ক্লাস 11-এর একটা কনসেপ্ট ম্যাথসেও শিখেছো, বাইনোমিয়াল। 1 প্লাস এক্স যদি পাওয়ারে এন হয় তাকে আমরা লিখতে পারি, অলমোস্ট লিখতে পারি 1 প্লাস এন এক্স। মনে করো গ্র্যাভিটিতে তোমাদের শিখিয়েছিলাম পাওয়ারটা ভেতরে চলে আসে, সেটা একটু মনে করি দিই কিসের জন্য ছিল, মনে কর সময় 1 প্লাস এইচ বাই আর পাওয়ারে ছিল -2, মনে পড়ছে? নিচে এসেছিল না? আমরা এটাকে লিখেছিলাম 1 মাইনাস 2h বাই আর, মনে পড়ছে? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অভিকর্ষণের পরিবর্তন। শোনো কথাটা, এটা কখন ভ্যালিড? সবসময় ভ্যালিড না, শর্ত ছিল। শর্ত কি ছিল? এইচ তো কি, এইচটা ইয়েস, এইচ তো হাইট, এইচ তো হাইট, এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর। কোথাকার কনসেপ্ট কোথায় লাগছে, এখানে ওই জিনিসটা করতে হবে। এখানে কোশ্চেনে বলে দিয়েছে কে ছোট, স্মল ডি ছোট, স্মল ডি ছোট, তাহলে 1 প্লাস উপরে ছোট নিচে বড়, দাদা উপরে ছোট নিচে বড়, নালে অ্যান্সার আসবেই না, অ্যান্সার আসবেই না। 2k3b, তার ব্র্যাকেটে দিয়ে দিলাম, মড তো বুঝে গেছিস প্লাস হবে। ঠান্ডা মাথায় দেখ, উপরে 1 প্লাস ছোট, তাই তো? ঠান্ডা মাথায় ক্যাপিটাল ডি স্কোয়ার কমন নিলাম, তাহলে ডি স্কোয়ার কমন নিলে 3/2 হয়ে বেরিয়ে যাবে। এখানে কি পড়ে থাকবে স্যার? 1 পড়ে থাকবে, 4 ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার पावरे 3/2, सोच के बता, माइनस 1 बाई कैपिटल डी स्क्वायर, माने देख डी स्क्वायर इंटू 3/2 पावरे 1 प्लस डी स्क्वायर बाई डी स्क्वायर 3/2। এটা কিন্তু মোটেই অ্যাকচুয়ালি মেন্সের সাম নয়, দিয়েছে কি করা যাবে, এতটা লেন্দি ক্যালকুলেশন কতটা মাথা ঠান্ডা রেখে করতে হবে, এটা অ্যাডভান্সের সাম। কিন্তু এরকম মেন্সে দিয়ে দেয় 3-4টে সাম এরকম দেবেই। ডি আচ্ছা 3/2 হবে, তাহলে 4 ইন্টু 3/2 ইন্টু ডি স্কোয়ার বাই এটা কি একটা হবে, ও यस माइनस ही बोला, আর বল, আর বলা ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে বাকি ওকে আছে। চল ডি কিউব 1 প্লাস 3/2 ডি স্কোয়ার বাই এটা, ডি কিউব কমন স্যার বাইরে বের করে দাও, তাহলে ইকুয়ালস টু 2k কিউ বাই ডি স্কোয়ার, চেক কর 1 বাই ডি স্কোয়ার হচ্ছে তো, 1 বাই ডি স্কোয়ার সব জায়গায় তাই হচ্ছে তো, চলবে। এটা কাজ করলে ভালো তো, ওখানে পাওয়ারটা তো মাইনাস ছিল, পাওয়ার প্লাস না তো, পাওয়ার তো মাইনাস ছিল, দেখ মাইনাসে, তাহলে এটাকে উপরে তুলবো তো, এটা কাজ করছি দেখ, আমি একেবারে লিখে দিচ্ছি, হোপফুলি বুঝতে পারবি। আমি তাহলে এখানে একেবারে লিখছি, বারবার স্টেপটা লিখতে লাগবে না, তোমাদের খুব পিটবো কিন্তু, বহুত মার পারেগা তুঝে, মাথা ঠান্ডা। এটা 1 আছে, এটা উপরে তুলছি, 1 মাইনাস হয়ে যাবে, পাওয়ারটা মাইনাস হবে, আরে ইয়ার পাওয়ার মাইনাস হবে, পাওয়ার মাইনাস হবে, পাওয়ার মাইনাস হলে -3/2, তাই তো, 4 ডি স্কোয়ার, ডি স্কোয়ার, यस झिंगा लाला हो,
1 minus 3/2 d square ঢিঞ্চাক স্কোয়ার হলো। তাহলে পরের স্টেপে 2q/d কাটবে d স্কোয়ার, ভেতরে দেখ কি আছে 1 মাইনাস সামথিং আছে 3/2, চল পুরোটা লিখি 3/2 4 d স্কোয়ার বাই d স্কোয়ার মাইনাস 1 মাইনাস কত 3/2 d স্কোয়ার বাই d স্কোয়ার। স্যার ইজি ব্যাপার তো, অবশ্যই। কাজ করছে? এটা লেন্দি প্রসেস। স্যার বোর্ডসে দিতে পারে? অবশ্যই পারে। বোর্ডসে দিলে দুটো চার্জ বলে দেবে। এটা আগের দিন বলেছিলাম, এটা কি কোয়াড্রুপোল, চারটে চার্জ, বুঝলে? পরবর্তীকালে আরো চার্জ বাড়িয়ে দিতে পারে, তিনটে, দুটো চার্জ একটা ডাইপোল, সরি একটা ডাইপোল একটা চার্জ, তিনটে তো, তিনটে প্লাস কিউ মাইনাস কিউ ডাইপোলে অ্যাডজাস্ট হয়ে গেল, আর একটা এক্সট্রা চার্জ দিতেই পারে। প্রসেস এটা। বোর্ডসে দেবে, বোর্ডসে দিলে হার্ডলি দুটো দেবে, একটা এখানে একটা এখানে, টানবে এরকম করে কম্পোনেন্ট ডিভিশন, বাস। সমঝা? আমি বলেছিলাম এটাকেই শর্টকাটে মনে রাখতে কোয়াড্রুপলের কনসেপ্ট। কিন্তু কোয়াড্রুপল হতে গেলে কি হতে হবে? টোটাল চার্জ সিস্টেমের 0 হতে হবে, নেট ডাইপোল মোমেন্টও 0 হতে হবে। তার ক্ষেত্রে E প্রপোর্শনাল টু 1/r⁴, F প্রপোর্শনাল টু 1/r⁴। যদি ভালো করে চিন্তা করো সেম কনসেপ্ট, তখন কোয়াড্রুপল বলিনি, কারণ ওটা কোয়াড্রুপল হবে কিনা সেটা ডিপেন্ড করবে দুটো শর্তের উপর। সেম টাইপ অফ কনসেপ্ট আগেই পড়িয়েছি। এই ডাইপোল থাকলে, কিন্তু এখানে কোয়াড্রুপল বলতে পারবো না, কারণ কোয়াড্রুপল হওয়ার কন্ডিশন আছে, নেট চার্জ 0 হতে হবে, নেট ডাইপোল মোমেন্ট 0 হতে হবে। কিন্তু F প্রপোর্শনাল টু 1/r⁴, কোয়াড্রুপলেও তাই। তুই যেটা বললি তিনটে চার্জ, একটা ডাইপোল একটা চার্জ করানো, 3 হয়ে যাবে তখন। বোঝা গেল? ক্লিয়ার হলো? শাবাশ। সাত হলো। না, দারুণ জিনিস শুরু হচ্ছে। মানব জীবন সার্থক হবে, জন্ম তোমার সার্থক, বুঝলে? ইয়েস, এই জিনিসটা শিখে ফেলতে পারলে। গাউস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। গাউস ল, স্যার এত কেন, এত কি এর গাম্ভীর্য, এত হাইপ কেন গাউস ল কে নিয়ে? জানতে পারবে। বলছিস গাউস ল জানার আগে তিনটে জিনিস জানতে হবে। গাউস ল এমনি এমনি জানা যায় না ভাই, স্ট্যান্ডার্ড জিনিস। প্রি কনসেপ্ট, তিনটে কনসেপ্ট জানলে তবে গাউস ল পারা যাবে, বোঝা যাবে। হাই ব্যাপার। ফার্স্টে 1 নম্বর হচ্ছে এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর কি জিনিস জানলে গাউস ল ক্লিয়ার হবে। 2 নম্বর ইলেকট্রিক ফ্লাক্স। ফ্লাস্ক লিখে দিও না আবার, ওটা গরম জল। সলিড অ্যাঙ্গেল, ও হ্যাঁ স্যার, নামটা শোনা শোনা লাগছে, ইউডিএম এ তুমি পড়িয়েছিলে এবং বলেছিলে ক্লাস 12 এ এটা আসবে। সলিড অ্যাঙ্গেল মনে পড়ছে? ইউডিএম লেকচার 1 ফান্ডামেন্টাল, পরে সাপ্লিমেন্টারি ছিল, সাপ্লিমেন্টারি সেকেন্ড ইউনিট বলেছিলাম ওখানে, দেখবে একবার ভিডিও থাকলে, যেটা 12 এর গাউস লতে পড়াবো। ফার্স্টে এরিয়া ভেক্টর, এই তিনটে জানলে তবে গাউস ল ছোঁয়া যাবে। এরিয়া একটা নিজে ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া যে রয়েছে না, এরিয়া একটা নিজে ভেক্টর কোয়ান্টিটি। ইটস ডিরেকশন ইজ কনসিডার্ড পারপেন্ডিকুলার টু দা সারফেস। একটা যদি সারফেস থাকে, এটা একটা এরিয়া, এর ভেক্টর পারপেন্ডিকুলার নিতে হয়। এটা একটা সারফেস, এর এরিয়া অলওয়েজ পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড, ওটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপর।
আপওয়ার্ড পারপেন্ডিকুলার, তাহলে এরিয়া ডিরেকশন কোন দিকে? আপওয়ার্ড নর্মাল, পারপেন্ডিকুলার হতে হবে না, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু দা সারফেস, পারপেন্ডিকুলার টু দা সারফেস। যেমন ধরো এটা একটা রিজিয়ান আছে, ঠিক আছে, এই রিজিয়ানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এর যদি আমি এরিয়া ভেক্টর বলতে চাই, এরিয়া ভেক্টর ধরো এ ভেক্টর বললাম, রীতিমতো শুনছিস? এরিয়া ভেক্টর কি করে বের করে স্যার? আরে ইজি ব্যাপারে, দেখ নাম দিয়ে দে, পি কিউ আর এস, হলো? কোন দিকে বল? হ্যাঁ কোন দিকে ডিরেকশন হবে বল? জেড এর দিকে, প্লাস জেড বা মাইনাস জেড, কোনটা নেবো স্যার? শোন ঠান্ডা মাথায়, ভেক্টর ভাই পুরো ক্লাস 11 রিপিট হচ্ছে। আমি যদি এরিয়া ভেক্টর এটা লিখি, আবার যদি এটাও লিখি, দাঁড়া, বল কোথায় কোনটা ডিরেকশন ডিফাইন করা যাবে? ইউডিএম এর ডিরেকশন, ভেক্টর, অ্যাকচুয়ালি ভেক্টর ডিরেকশন, পাশেটা পি কিউ পিএস, এইভাবে সারফেসটা আছে স্যার, তাহলে পি কিউ পিএস রাইট হ্যান্ড থাম্ব রুল, পি কিউ পিএস রাইট হ্যান্ড থাম্ব রুল, আপওয়ার্ড ডিরেকশন, আপওয়ার্ড, আপওয়ার্ড মানে জেড ডিরেকশন, জেড ক্যাপ আর কে ক্যাপ, তাই তো সন্দীপ? এটা বল পিএস কিউএস, স্যার পিএস ওদিকে, পি কিউ এদিকে, পিএস থেকে পি কিউ, পিএস থেকে পি কিউ নিচের দিকে, পিএস থেকে পি কিউ নিচের দিকে, এটা হবে মাইনাস কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ, ক্লিয়ার? তাহলে এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, তার ডিরেকশন এন ক্যাপকে কি বলে? এন ক্যাপকে বলে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর অন দ্য সারফেস, হলো? সারফেসের উপর ইউনিট ভেক্টর, এন ক্যাপ যেদিকে থাকে এরিয়াও কিন্তু সেদিকেই থাকবে, কারণ এরিয়াকে আমরা লিখি স্কেলার ইনটু ভেক্টর, লেখার টেকনিক এটা, দেখে না ভালো করে, বুঝে দেখছিস? না দেখলে ভাই পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। বল এ ভেক্টরকে এ ক্যাপ মানে এ ইনটু এন ক্যাপ লিখতে পারি, ভ্যালু ইনটু ডিরেকশন, এটা এরিয়া ভেক্টর, বুঝলে? বেশ, উপরে হেডিং করো আজকে গাউস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স লেকচার 8, বলে আন্ডারলাইন করাটা লিখে রাখো, এই পুরো এরিয়া ভেক্টরের কথাটা লিখে রাখো, জাস্ট লাইনটা লিখে রাখ, তাহলে মনে থাকবে, আজকে ডেট দে, আজকে ক্লাস দে।
ভেরি নাইস, ডান, শাবাশ। তাহলে এরিয়া ভেক্টর ক্লিয়ার হলো। ইলেকট্রিক ফ্লাক্স। আচ্ছা একটা কথা আছে, বলছে 2D সারফেস যদি হয়, 2D সারফেসে এনি পারপেন্ডিকুলার ডিরেকশন কারেক্ট। 2D তে কি হতে পারে, প্লাস জেড মাইনাস জেড দুটোই হতে পারে, এনি ডিরেকশন তুই নিতে পারিস তোর অঙ্কে। কিন্তু মনে রাখবি ফর আ গিভেন প্রবলেম, একটা প্রবলেমে স্টিক টু ওয়ান ডিরেকশন ফর দ্য কমপ্লিট প্রবলেম, অবভিয়াস। যদি একবার প্লাস জে নিয়ে থাকিস পুরো অঙ্ক জুড়েই প্লাস জে রাখ, একবার প্লাস জে একবার মাইনাস জে, কি রাজনৈতিক নেতা নাকি রং পাল্টাচ্ছে? ফিক্সড ডিরেকশন, একবার নিলে একবার সেম, হ্যাঁ, লাইক আ সার্কেল, একটা ধরনের সার্কেল আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এখানে সার্কেল আছে। তাহলে এর ডিরেকশন কি হতে পারে, এরিয়া ডিরেকশন, একবার হচ্ছে কে ক্যাপে নিতে পারিস আর একবার মাইনাস কে ক্যাপ, ঠিক আছে, প্লাস জেড বা মাইনাস জেড, কিন্তু যেটা নিবি যেন ফিক্স থাকে। 3D যদি হয়, 3D ক্লোজ সারফেস, 3D টাই কিন্তু ইম্পর্টেন্ট, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। যদি এরকম ক্লোজ সারফেস হয় অলওয়েজ আউটওয়ার্ড নর্মাল, একদম বাইরে, ভেতরে কোনো প্রশ্নই নেই, আউটওয়ার্ড নর্মাল। থ্রিডি সারফেস হলে অলওয়েজ আউটওয়ার্ড নর্মাল। যদি স্যার স্পিয়ার হয়, স্ফিয়ার, একটা স্ফিয়ার, এখানে বলতে পারিস আউটওয়ার্ড নর্মাল, তো ছোট করে এরিয়া নিয়ে নে, নর্মাল হলো না। নর্মাল হতে হবে কিন্তু, হ্যাঁ, ভেরি নাইস, ছেলে চরম দেখছে। এটা বলবি এইজ লাগছে, ওটা এন, চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। 2D সারফেস যে কোনো পারপেন্ডিকুলার ডিরেকশন, 3D সারফেস আউটওয়ার্ড নর্মাল। ইলেকট্রিক ফ্লাক্স, বাংলায় তাই বলে, বাংলায় তড়িৎ ফ্লাক্স বলে, বা এটা কি বলে, বেশ তড়িৎ ফ্লাক্সই বলে। কি বোঝায় স্যার? ফার্স্টে ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য মেজার অফ ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু আ গিভেন এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে কতটা ফিল্ড যাচ্ছে সেটা মেজার করতে পারবে ইলেকট্রিক ফ্লাক্স। আর কি অনেকগুলো ডেফিনেশন দেয়। নাম্বার অফ ফিল্ড লাইন্স, আমরা বলেছিলাম ফিল্ড লাইন্স এর কনসেপ্ট আমরা তৈরি করেছি, মনে আছে? তোদেরকে লেকচার 1 এ বলেছিলাম যদি 1 কুলম্ব ইলেকট্রনে, মানে 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন, মনে আছে? 6.25 10 টু দি পাওয়ার 18, 1 কুলম্বে কতগুলো ইলেকট্রন। এবার সেম প্রশ্ন অন্যভাবে, ইলেকট্রিক ফ্লাক্স হলো সেই নাম্বার যেখানে তুই নাম্বার অফ লাইন্স অফ ফোর্স পেয়ে যাবি। ও তেরি, হেভি ব্যাপার তো। ইজ নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, কিন্তু কখন কোনগুলো পাবো, গোয়িং থ্রু নর্মাল টু দা সারফেস, ফ্লাক্স গুলোকে কিন্তু নর্মালি পাস করতে হবে। ঢুকলো মাথায়? নরমালি 90 করে যেতে হবে, তাকে বলা হবে ইলেকট্রিক ফ্লাক্স। এটার একটা ইলেকট্রিক ফ্লাক্স থেকে এনার্জির ধারণাও পাওয়া যায়, পরে দেখবো আমরা। ইলেকট্রিক ফ্লাক্স ক্যান অলসো গিভ দ্য কনসেপ্ট অফ এনার্জি। নেক্সট এক্সপ্রেশন, স্যার তো বুঝলাম অনেক কিছু বড় বড় ব্যাপার আছে, এর তো বিশাল বড় মানুষ, অনেক কিছু হাইফাই ব্যাপার, 3টে ডেফিনেশন বিশাল। তাহলে এর এক্সপ্রেশন কিভাবে লেখে, ফাই ইকুয়ালস টু ই ডট এ, আমি লিখে দিচ্ছি। ই ডট এ লিখতে পারবো, ই এ কস থিটা
তাই তো? থিটাটা কি স্যার? ই আর এ যে রয়েছে তার মাঝের অ্যাঙ্গেল, ই এ কস থিটা, বক্স করে এটা ফর্মুলা, ফর্মুলা এটা। ইউনিট বের কর দেখি, ইউনিট ডাইমেনশন রাফ খাতাতে বের কর, 30 সেকেন্ড। নট ইউনিট হবে, ডাইমেনশন হবে না। মরে যা তুই, মরে যা তুই। ইউনিট হবে, হ্যাঁ ডাইমেনশন হবে, ডাইমেনশন হবে। আর একটা ইউনিট ভোল্ট ইনটু মিটার, কি করে স্যার? তার জন্য পরের চ্যাপ্টার এখানে পড়তে আসতে হবে। ওয়েব সিরিজ চলছে, ওয়েব সিরিজ। চলো, ডাইন স্ট্যাট সি মাইনাস 1 সেন্টিমিটার স্কোয়ার, স্ট্যাট ভোল্ট ইন্টু সেন্টিমিটার। স্ট্যাট ভোল্ট সেন্টিমিটার কেন? পরের চ্যাপ্টারে। হ্যাঁ, ডাইমেনশন, ডাইমেনশন তোমাদের এখানে কেমন কান্নাকাটি হয় দেখবে, বলো তো ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন দেখবে কেমন কান্নাকাটি হয়, বলো দেখি, দেখে বলছি। ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন তো মনে রাখা উচিত। E ইকুয়ালস টু আইটি, ও আমার ভাইটি। তাহলে যার সময় বাসে দাঁড়িয়ে থাকে না, ধরিয়ে দিবি। তুমি জানো 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 ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন আইটি বলেছে, চার্জের ডাইমেনশনও আইটি বলে, ও সবাইকে একই বলে, ঠিক আছে? তোমাদেরও কি বলছে তোমরা জানো? ধরিয়ে দিবি, ধরিয়ে দিবি, বলছি শোন। চার্জ আইটি, এফ এটা এখন ঠিক আছে তো, এমএলটি মাইনাস 2, টিও পড়ে যাবে, তাহলে এম এল টি মাইনাস 3 আই মাইনাস 1। দেখবি এটাকে এক্ষুনি বলবে অ্যাম্পিয়ার, বল সময় বল। এটা এরিয়া, এটা এরিয়া এ এল স্কোয়ার হলো, এম এল কিউব টি মাইনাস 3 আই মাইনাস 1, ঠিক আছে? পরে যেন আবার ভুল না হয়, এখন হলো ঠিক আছে, মেনে নেওয়া যাবে, পরে তো ভাই মনে যাবে না। বল কারেক্ট, ইলেকট্রিক ফিল্ড দেখ তাই ছিল, দেখ এম এল টি মাইনাস 3 আই মাইনাস 1 তাই ছিল না? কোনটা? এফ না, ই হবে তো, এম এল টি মাইনাস 2 বাই আইটি তো, তাই তো আছে, এম এল টি মাইনাস 3 আই মাইনাস 1 তাই আছে, তার সাথে জাস্ট এল স্কোয়ারটা মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে? তোর বড়টাই কিছু নেই, কিছু নেই। আচ্ছা, এবার ইলেকট্রিক ফিল্ড দুটো হতে পারে, তোমাদের বলেছিলাম মনে করো ইউনিফর্ম নন ইউনিফর্ম, নন ইউনিফর্মের অঙ্ক বলেছিলাম করাবো, ডিগ্রিতে কোশ্চেনটা আছে অ্যাকচুয়ালি, নন ইউনিফর্ম একটা অঙ্ক ওটাই, আর আমাদের কাজ মেইনলি ইউনিফর্ম নিয়ে। তো ইউনিফর্ম আর নন ইউনিফর্ম যদি ফিল্ড হয় তখন কিভাবে কাজ করে ফ্লাক্স, ই ডট এ
কার জন্য? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম বোঝো তো, ই কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ইন ভ্যালু। ই কিসের বেসিসে কনস্ট্যান্ট আছে? ভ্যালু অ্যান্ড ডিরেকশন। ডিরেকশন আর ভ্যালু দুটোর বিষয় কনস্ট্যান্ট থাকলে তাকে বলা হয় ইউনিফর্ম। তাহলে ফাই ইকুয়ালস টু ই ডট এ ইউজ করবো কি রে? নন ইউনিফর্ম হলে ইন্টিগ্রেশন। তাহলে না নন ইউনিফর্ম কে হ্যান্ডেল করবে? ক্যালকুলাস। ই ডট ডিএ নন ইউনিফর্মের জন্য, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য ই ডট ডিএ। ই ডট ডিএ স্যার কিরকম ব্যাপারটা? নন ইউনিফর্ম যদি হয় ইলেকট্রিক ফিল্ড এরকম করে, এটা সারফেস আছে একটা, যে কোনো সারফেস, এখানে ছোট্ট একটা রিজিয়ান নিয়ে নেয় ডিএ, বুঝলি? এই সারফেসের ধরে নে এটা হচ্ছে ডিএ ভেক্টর, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সাপোজ, কথার কথা, দিস ইজ থিটা, সমঝা? ই আর ডি এর মাঝে অ্যাঙ্গেল, এই ছোট্টর জন্য ইন্টিগ্রেট করব, সবার জন্য পেয়ে যাব। এটাকে অনেক বইতে এরকমও লেখা থাকে, সো ডোন্ট গেট কনফিউজড। এরকমও লেখা থাকতে পারে স্যার ডবল ইন্টিগ্রেশন, তো জানি না, জেনে না এখন, এটুকু জানলেই হবে। ডবল মানে এরিয়ার ইন্টিগ্রেশন, কিছুই না, এরিয়া আছে না এক্স ওয়াই দুটো আছে, ঠিক আছে? আচ্ছা আমি এরিয়াকে এ বলেছি, এ এ তাহলে এ দিয়ে দিই, ঢুকলো মাথায়? আচ্ছা কোন এরিয়ায় কাজ করছি, ধরে এরিয়াটার নাম দিলাম এস, ওটা নিচে এরকম লিখে দিতে হয়, বুঝলি? আমরা এটা নিয়ে কাজ করব, কিন্তু এটা থেকে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, একই তো, সেম সেম। এখানে মাঝখানে গোল দিয়ে দিতে পারিস, কোনো চাপ নেই। হলো? এটা মানেটা কি? এটা মানে কি? এটাকে বলা হয় ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন। ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন। দেখ ভালো করে, দেখ 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 পারবা, দেখ। হলো? টাইপস, ইলেকট্রিক ফ্লাক্সের কি কি টাইপস আছে? দুটো টাইপস। ফায়ের ভ্যালু মাইনাসে আসবে, ফায়ার ভ্যালু প্লাস, ফায়ার ভ্যালু মাইনাস। ক্লিয়ার হলো? স্যার কোনটা আসে কখন? এক মিনিট, তোমাদের দেয়া আছে এখানে লেখা, আমি তো ভুলে গেছি। ও ছবিটা ক্লিয়ার তো? লেখা আছে, লেখা আছে। কি কি হতে পারে বল? পজিটিভ ফ্লাক্স, লেখা আছে, লেখা আছে, খেয়ালই ছিল না। হ্যাঁ এই দেখ, হ্যাঁ পজিটিভ মানে কি হবে? 5 প্লাসই হবে, তবে না পজিটিভ বলবো, আর নেগেটিভ মানে 5 মাইনাস হবে। ভালো করে লেখা আছে কিন্তু, সুন্দর করে একদম। পজিটিভ ফ্লাক্স কখন হবে স্যার? ফ্লাক্সকে আমি কখন পজিটিভ নেব, ভালো করে দেখবি, ভালো করে দেখবি, যখন ইলেকট্রিক ফিল্ড লাইন্স একটা সারফেস থেকে এক্সিট দিচ্ছে, সারফেস আছে, সারফেস, সারফেস থেকে বেরোচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমি বলবো ওর ফ্লাক্স পজিটিভ, ইলেকট্রিক ফিল্ড বেরোতে হবে, বেরোতে হবে। নেগেটিভ, ইলেকট্রিক ফিল্ডকে
এন্ট্রি করতে হবে, ইলেকট্রিক ফিল্ডকে এন্ট্রি করতে হবে, তাহলেই বলা যাবে সেটা নেগেটিভ ইলেকট্রিক ফ্লাক্স। ঢুকলো মাথায়? লিখে রাখ, পজিটিভ এক্সিটিং, নেগেটিভ এন্টারিং। খাতায় ফাটফাট লেখ, ভুলে যাবি না, লিখে রাখ। ঘুম পাচ্ছে? ভালো ছেলে। বাকি সাবজেক্টের প্রিপারেশন ঠিকঠাক চলছে? সিলেকশন হবে তো? হতেই হবে। ভেরি গুড। ওয়েবজি না জেই মেন্সে? তোর নিটে, তোর? ভেরি গুড। হ্যাঁ, পশ্চিমবঙ্গ নিয়ে সবাই যেন কেমন একটা তুচ্ছ তাচ্ছিল্য করছে। বাইরে গিয়ে কিন্তু বলিস না ভুল করে যদি ওয়েস্ট বেঙ্গলে, বলবি অরুণাচল প্রদেশ। আচ্ছা চলো তাহলে, টাইপ অফ ফ্লাক্স, পজিটিভ ফ্লাক্স, নেগেটিভ ফ্লাক্স, পড়াবে এটা। এই টাইপের কোয়েশ্চেনের অ্যাপ্রোচ গুলো বলে দিই, তোমাদের তো মেনলি অ্যাপ্রোচের প্রবলেম হয়, স্যার অ্যাপ্রোচ করতে পারছি না। ফাইন্ড দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য সার্কুলার সারফেস অফ রেডিয়াস আর। এই ছবিগুলোকে বুঝতে হবে কিভাবে আছে। এই ছবিটার মানে হচ্ছে এই যে প্লেট মতো দেওয়া আছে, এইভাবে আছে। কি করে বুঝলে? ওই যে নিচের লাইনটা এরকম করলে দেখ, এই নিচের এই একটা পোর্শন বাদ, দুটো উপরে অ্যাক্সিস নিচে অ্যাক্সিস দেওয়া আছে, মানে এটা এইভাবে আছে, এইভাবে এইভাবে আছে। তার মানে এর এরিয়া ভেক্টর এরকম ভাবে উপরের দিকে, এটা এরিয়া ভেক্টর, তাই তো? ইলেকট্রিক ফিল্ড কিভাবে পাস করেছে দেখ, ইলেকট্রিক ফিল্ড পাস করেছে এইভাবে, খেয়াল করেছিস? এই অঙ্কটা দু টাইপের লোক করে, একটা হচ্ছে নুবরে, যারা নুবরে তারা বলে থিটা 30 ডিগ্রি করে দাও, তাহলে ফাই ই এ কস 30 অ্যান্সার আসে ঘন্টা। লেজেন্ডসরা কি বলবে? লেজেন্ডসরা বলবে স্যার থিটা মোটেই 30 নয়, আমাদের দেখতে ভুল হচ্ছে, থিটা 60। কারণ কি বোঝালাম, সারফেসটা এইভাবে আছে, লাইক দিস, তাহলে এটা সারফেসের পারপেন্ডিকুলার এইভাবে, তাহলে তাই তো হবে। এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। দিস অ্যাঙ্গেল ইজ গিভেন অ্যাজ 30, তাহলে এটা কত হবে? 60। এটা 30 দেওয়া আছে না, এটা কত হবে? 60 হবে, 60 হবে। এরিয়ার সাথে অ্যাঙ্গেলটা নিতে হয়, তাহলে ফাই ইকুয়ালস টু ই এ কস 60 ডিগ্রি। ই তো ই আছে, এরিয়া পাই আর স্কোয়ার হবে, আর কি হবে? cos 60 মানে হাফ, মনে আছে নিশ্চয়ই, তাহলে হাফ ই পাই আর স্কোয়ার, হাফ ই পাই আর স্কোয়ার, অপশন সি। অ্যাপ্রোচটা বোঝা গেল, এরকম ছবি দিলে কি লাইক দিস, নিচের পোর্শনটা নেই মানে এইভাবে আছে। আর একটা টাইপের ছবি হয়, বুঝতে হবে এই ছবিগুলোর মানে কি, কিভাবে আছে ভাব। এটা মানে এরকম আছে বা এরকম আছে, সারফেসটা কোথায়? এই দিক কি করে সারফেস বুঝবো আমি? সারফেস তো এরকম করে আছে, এটাই বলছিস তো? সারফেস তো এরকমই আছে। না না না, আমি বলছি না, সারফেসটা এই তোমার হচ্ছে হিসাবে তোমার হচ্ছে এরকম ভাবে থাকবে। দেয়ালে বল কোথায় কি আছে, দেয়ালের রেসপেক্টে বল। যেমন আগেরটা কোথায় ছিল? মেঝেতে ছিল, এরকম ছিল না, মানে মেঝে, এটা কোথায় আছে? এটা উপরে আছে। না না না, উপরে না, এই তোমার হচ্ছে দেয়ালে থাকবে। কোন দেয়ালে? 6টা দেয়াল আছে, 2 3 4 5 6, তাহলে বলি এটা হচ্ছে এই যে স্মার্ট বোর্ডের দেয়ালের সেটে দেওয়া আছে। স্মার্ট বোর্ডের দেয়ালে সেটে দেওয়া আছে, এই ছবিটা এরকম করে দেয়া মানে এই দেয়ালে সেটে দেওয়া আছে,
মানে ওর এরিয়া হচ্ছে এটা, সমঝা? এটা ইলেকট্রিক ফিল্ড গেছে। এবার বলতে পারবি থিটা অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া কত সমদ্বীপ? 90 ডিগ্রি। ইলেকট্রিক ফিল্ড এইভাবে গেছে, আরে ভাই ও আছে এইভাবে দেয়ালে সেটে আছে, এটা ওর এরিয়া, বুঝ ভালো করে, এটা এরিয়া। 45 এর কোনো কাজ নেই এখানে, এইভাবে ফিল্ড গেছে, 90 হয়ে যাচ্ছে না? দারুণ কোশ্চেন কিন্তু, দুটো পিআইকিউ সলভ করে ফেললি। কোথায় পড়লো? 90 ডিগ্রি। তাহলে phi equals to EA cos 90 মানে phi আসবে ঘন্টা। কোনো ফ্লাক্স লিঙ্কেজই হবে না, কোনো ফ্লাক্স লিঙ্কেজই হবে না। বুঝতে পারলি? আগের ছবির সাথে আরেকবার দেখিয়ে দিই, এরকম কোশ্চেন কিন্তু পাবি, এরকম এরকম এটা। এটাতে তো এইদিকে 45 আছে, 45 এর কোনো কাজ নেই। তারপর ধর যদি এটার মানে এই সাইডে না থেকে মানে ছবি যেমন আছে এই সাইডে না থেকে এই সাইডে তাও তো এই সামনেই তো। যদি এটা এই দেওয়ালে হতো না, ডায়াগ্রামটা এইভাবে থাকতে হতো। না না দেয়াল চেঞ্জ হতো না, দেয়াল এটাই আছে। না তোমার বলছে এরকম ভাবে যদি লাইনগুলো এরকম ভাবে আসতো মানে এরকম ভাবে লাইনগুলো বলতে তুমি এই কোণা করে মানে এই চার গেছে এরকম ভাবে এরকম ভাবে এদিক দিয়ে একই তো ব্যাপার, এটা তো সেম হতো তাই বলছি। এদিক দিয়ে ফিল লাইনস গেছে, সারফেস এটা 90 হয়ে গেল, তাহলে ওই 90 হতো, জিরোই হতো আলটিমেটলি। এই দেয়ালটা হতো তখন এরকম। যদি এইটা ওই দেওয়ালে থাকতো এবং ফিল লাইনস ঢুকতো এরকম, সাপোজ এইভাবে ঢুকছে, সাপোজ এইভাবে ঢুকছে, তাহলে ভেবে দেখ সারফেস আর ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল জিরো, কারণ ওই সারফেসে তো এরকম করে তাকিয়ে আছে, ফিল্ড এভাবে ঢুকছে, এটা জিরো না, অ্যাকচুয়ালি 180 অ্যাকচুয়ালি। এদিকে এরিয়া আছে, এদিকে ফিল্ড ঢুকছে, এদিকে এরিয়া এদিকে ফিল্ড, 180 cos 180 তো ভ্যালু আছে -1, তখন তো আসতো ফিল্ড। বুঝলে? নাইস, লাইন চেঞ্জ করে দিতে হবে যদি দেয়াল চেঞ্জ হয় তাহলে ইয়েস এক্স্যাক্টলি। তাহলে সেই আনন্দে এটা বলো দেখি, এখানে বলছে এটা পুরো গ্লোব মতো দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড পাস করছে, ফাইন্ড নেট ফ্লাক্স থ্রু দা সারফেস। কোন সারফেসটা বলছে? ভেতরের যে সারফেসটা দেখতে পাচ্ছ, ইকুয়েটোরিয়াল সারফেস বলে এটাকে, নিরক্ষীয় তল, তাই না? ইকুয়েটোরিয়াল সারফেস বলতে পারো। इक्वेटोरियल सरफेस सोच सकते हो, बोलो কত হবে? ই দেওয়া আছে, জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, কত হবে জানো? ফাই নেট জিরো হবে। কেন স্যার ফাই নেট জিরো হবে? কেন স্যার? কারণ এই সারফেসে যতগুলো ঢুকছে ততগুলো বেরিয়ে যাচ্ছে, ফ্লাক্স তখনই কাউন্ট হয় যদি স্টে করে। আবার বলছি, ফ্লাক্স তখনই কাউন্ট হয় যদি স্টে করে, যতগুলো ঢুকছে ততগুলো বেরিয়ে যাচ্ছে, ফ্লাক্স তো কাউন্ট হবে না, কারণ ভেতরে কেউ স্টে করছে না। মাথায় রাখো, এখানে রিজন কি দেবে? as the flux entering the surface equals to flux তো ফোন ঘাটা, ঘড়ি ঘাটা, ভেরি গুড। যতগুলো ফ্লাক্স ঢুকছে তত ফ্লাক্স বেরোচ্ছে, নেট ফ্লাক্স। তাহলে সেই আনন্দে এরা বল দেখি, হ্যাঁ বানিয়ে দেখ বানিয়ে দেখ বানিয়ে দেখ। ইয়েস, ক্লোজ হতে হবে কিন্তু, হ্যাঁ সারফেসের একটা সাইড
ওপেন থাকলেও চলবে না। 3D ক্লোজ সারফেস, 3D ক্লোজ সারফেসে নেট ফ্লাক্স ভেতরে কোথায় বের করছে এটা? আরে ভাই ভেতরে জিরো, কারণ যা ঢুকছে তা বেরিয়ে গেছে, ভেতরে কেউ নেই। দারুণ কোশ্চেন ভাই, এটা বল দেখি। আগেরটার সাথেই লিঙ্ক। হুম, এখানে কি বলছে? ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স এন্টারিং, শুধু এন্টারিং কত বলতে হবে, শুধু এক্সিটিং কত বলতে হবে। আগেরটা টোটাল বের করেছি, এখানে শুধু এন্টারিং বলতে হবে, শুধু এক্সিটিং আমাদের বললেই হবে। দেখ অ্যাপ্রোচটা কিরকম থাকবে। নাইস, ভিতরে সারফেস ছিল, ওটাই তো বলছে সারফেসটা, ইকুয়েটোরিয়াল সারফেস তো বলে দিয়েছে। তাই তো যাচ্ছিল, ফাই এন্টার করছে, ফাই এন্টার, ফাই এন্টার ই এ কস জিরো, অ্যাঙ্গেল তো জিরোই হবে ভাই, তাই তো। ই তো ই এ কত পাই আর স্কোয়ার হবে, সোচকে বাতা। अरे एरिया भाई, टुकुर एरिया पाई आर स्क्वायर, ई एग्जिट ई ए सॉरी ए এটাও সেম হবে ই পাই আর স্কয়ার, কিন্তু স্যার একটা জিনিস একটু আমাদের মিস হচ্ছে, সাইন। ঠিক বলেছিস, বল কোথায় কি সাইন হবে? এন কোনটা? এন্টারে মাইনাস, এটা ভুলে যায় লোকে, স্যার ভুলে যাবি। এন্টার হচ্ছে মাইনাস, মনে পড়ছে? এক্সিটে প্লাস ছিল, এক্সিটে পজিটিভ, এন্টারে মাইনাস, মাইনাস তো। কিভাবে মনে রাখতে পারি? সহজ উপায়, যদি বেরিয়ে যায় প্লাস না মাইনাস, বেরিয়ে গেলে প্লাস, বেরিয়ে গেলে প্লাস, বুঝলো? বেরিয়ে গেলে ফ্লাক্স প্লাস। কিরকম ভাবে বুঝবি? এই যে যত জ্ঞান আমার থেকে বেরিয়ে তোদের মধ্যে সঞ্চারিত হচ্ছে, তোদের নেগেটিভিটি দূর হয়ে আস্তে আস্তে পজিটিভিটিতে যাচ্ছে, তাই তো। বুদ্ধির বিকাশ হচ্ছে, যেটা 5% ছিল আস্তে আস্তে 1% রেটে বাড়ছে, পজিটিভ ব্যাপার স্যাপার হচ্ছে। বেরোলে বেরোলে প্লাস, আর একটাই মনে রাখ ভাই, বেরোলে প্লাস, ঠিক আছে। তো যেমন তোর দিক থেকে নেগেটিভিটি আমি পাচ্ছি, এই রেজাল্ট দেখে, মার্কস দেখে, পড়াশোনার হাল দেখে নেগেটিভিটি আসছে, পজিটিভিটি দেওয়ার চেষ্টা করছি, এভাবে মনে রাখ। হ্যাঁ তোমাকে একটা খবর দিই, কি রে? আমাদের মানে মানে রেজাল্ট দেয়নি, হ্যাঁ হচ্ছে 12 আমাদের ক্লাস ফুল পাস। তাই? কোন সেকশন? তোর কোন সেকশন? বি সেকশন সব পাস? क्या बात है। 11 বি 1 থেকে 59 সবাই পাস, আর 11 এ আর সি এর ফেল আছে। তাই? তোদের মানে এমনি কটা সাবজেক্টে পাস আমি কিছু বলেছে? সব সাবজেক্টে পাস করতে হবে, সেমিস্টারে সব সাবজেক্টে আমাকে পাস করতে হবে। তোর আমি ভালো দেব। তোর কোন সেকশন? ও এটা ফেল হয়ে 5 কোথায়? বিতে? এতে তোর কি বলি? এ? আমার ও আর বিতে সবাই পাস, বিতে সবাই পাস, এ আর সি তে ঝামেলা আছে। আচ্ছা এতে অনেক ফেল, এতে পাস করে সিতে তো বোধহয় আর্টস, সি এর 4 আর্টসে ফেল করে। আর বিতে আর আমাদের দিকে সব স্কুলগুলো দিকে আর্ধেক আর্টসে সবাই ফেল। कौन है ये लोग, कहाँ से आते हैं? আমাদের ক্লাসে 5 জন 6 জন সবাই হচ্ছে মানে প্র্যাকটিক্যাল ওরা কিছুই পড়েনি, আর্টসেও ফেল করে, কিছু তো লিখে নাম্বার পাওয়া যায় না, ইন্টিগ্রেশন করতে হবে না, ডিফারেন্সিয়েশন করতে হবে।
হ্যাঁ ওদের ক্লাসে পুরো সবাই আছে, সবার কেমিস্ট্রি সব বলেছিল পিসিএম কম্বিনেশন তোরা লিখে এসেছিস তো? আমি তো ব্যাস তাহলে আমাদের হবে। দেখো তাহলে আমাদের ভাই আমার নাম উজ্জ্বল করতে হবে, ব্যাস আমি আর জানি না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3 দিন আমাদের অন্বেষণ গার্ড করেছে। কি হার্ড না টাফ? অন্বেষণ আমাদের সময় ছিল না। ইয়া বাবা দেখা গার্ডে ভাই কি এসেছে বই জানা নিজে যা আছে ওটাই আসবে। চল আয়। তাহলে এন্টার করছে, এন্টার করলে নেগেটিভ হবে। এই দেখ দেখ দেখ, এন্টার নেগেটিভ তো এক্সিট, এটাই অ্যান্সার। ঠিক আছে, এক্সিট বেরোবে পজিটিভ, ওই জন্য ফাইনেট। ইয়েস, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার, দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওই জন্য ফাইনেট জিরো হচ্ছে এই নেগেটিভ প্লাসের জন্য। এগোই। সলিড অ্যাঙ্গেল, এটা পড়া মানে এটা আমাদের খুব একটা লাগবে না গাউস লতে, একটা জায়গায় জাস্ট লাগবে, তো না করালে অসুবিধা হবে। সলিড অ্যাঙ্গেলকে ওমেগা দিয়েও ডিনোট করা হয়, এটাও ওমেগা। এগুলি স্যার ওহম তো, আরে ওহমের নামে চালিয়ে দেওয়া হয়েছে, এটা আসলে ওমেগা, গ্রিক সিম্বল ওমেগা। সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে, এটা কি দিয়ে আছে, চলো এটাকে নিয়ে আঁকি, ভালো করে শুনে না, এটা কিন্তু নতুন জিনিস একদম, সমদীপ ম্যাথসেও নেই। ও একটা পয়েন্ট অরিজিন, ও পয়েন্টে চার্জ আছে, একটা বাল্ব আছে ধরে নে, কিছু একটা আছে, আলো বেরোচ্ছে, হলো। আচ্ছা, এই ডিস্টেন্সটা ভালো করে দেখ, এই যে ব্লু কালার করেই দেওয়া আছে, এই ডিস্টেন্সটা ধরে নে 1, স্যার 1 কত, 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, ডিপেন্ড করছে যে কোনো একটা। এখানে একটা এরিয়া চিন্তা করলি, নতুন জিনিস ভালো করে দেখ, ভালো জিনিস শিখছিস। এরিয়াটার ভ্যালু ধরে নে S1, কত ডিস্টেন্সে আছে, ধরে নে R1। আবার একটা এরিয়া চিন্তা করলি, S2 নিয়ে নিলি, কত ডিস্টেন্সে আছে, R2 তে আছে। এবারে ধরে নে এরিয়াটা একটু টিল্টেড হয়ে গেল, বেঁকে গেল, আচ্ছা এরকম সরে গেল, কততে, ধরে নে থিটাতে, কত এরিয়া এটা, ধরে নে S3, হালকা এরকম ছিল, হালকা উঠে গেল থিটা অ্যাঙ্গেলে। তো দিস ডিস্টেন্স ধরে নে R3। সলিড অ্যাঙ্গেল হচ্ছে, solid angle is given by solid angle is area by square. অ্যাঙ্গেল কি হয়, আর্ক বাই রেডিয়াস, এখানে হচ্ছে এরিয়া বাই ডিস্টেন্স স্কয়ার, ফর্মুলা এটা সলিড অ্যাঙ্গেল। তাহলে এখানে কি হবে, ওমেগা এরিয়া বাই ডিস্টেন্স স্কয়ার, S1 বাই R1 স্কয়ার, পরেরটা দেখ S2 বাই R2 স্কয়ার। স্যার পরেরটা তো থিটা অ্যাঙ্গেলে টিল্টেড হয়ে গেছে, S3 cos থিটা, আচ্ছা কম্পোনেন্ট নিলে হয়ে যাবে, অ্যাবসলিউটলি কারেক্ট। বল সমুদ্র, এবার একটা মনে প্রশ্ন ফুরফুর করা উচিত যে স্যার সবার জন্য সলিড অ্যাঙ্গেল কি করে সেম হবে, এই প্রশ্ন নিয়ে একটা ডেরিভেশনে গিয়ে লোকে আটকা খায়, করবো আমরা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন। অরিজিন যতক্ষণ ফিক্সড আছে সলিড অ্যাঙ্গেল পাল্টাবে না। কি বলবি স্যার, আমি তো সারফেস উঁচুতে করবো, আচ্ছা ডিস্টেন্সটাও তো পাল্টাচ্ছে, দুটো অটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এস যত বড় হচ্ছে আরও তো বড় হচ্ছে, দুটো এরিয়া আর ডিস্টেন্স অটো অ্যাডজাস্ট হয়ে সলিড অ্যাঙ্গেল ফিক্স রাখছে। সেম কাজ নর্মাল অ্যাঙ্গেলেও হয়, ধরে নে এটা 30 ডিগ্রি, তাহলে এইটা নিলেও 30 হবে, এইটা নিলেও 30 হবে, মনে পড়ছে, এটা নিলেও 30 হবে, সেম থাকবে না, কারণ তুই যত আর্ক বাড়াচ্ছিস
রেডিয়াসও তো বেড়ে যাচ্ছে। রেডিয়াস বেড়ে যাবে। সেম লজিক এখানে, যত তুই এরিয়া বাড়াবি তত ডিস্টেন্সও বেড়ে যাবে। সলিড অ্যাঙ্গেল ফিক্স থাকবে ইফ অরিজিন রিমেইনস সেম, এটাই বাণী। এই বাণীর ওপর ডিপেন্ড করে একটা ডেরিভেশন নামবে। if origin is fixed, মাথাটা নোটস পেয়ে যাবে। কতটা কি বোঝা গেল? আচ্ছা, সলিড অ্যাঙ্গেলের ইউনিট বলা যাবে? ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল নর্মালি সুস্থ মস্তিষ্কে বলবে ইউনিটলেস, কিন্তু যদি মস্তিষ্কের একটু ঘাঁটো এবং ঘাঁটতে ঘাঁটতে উল্টো পাল্টা দিকে না গিয়ে ইউডিএম এ যাও, লেকচার 1 এ যাও, সলিড অ্যাঙ্গেল একটা স্পেশাল ইউনিট দেওয়া হয়েছে যেটা সাপ্লিমেন্টারি, মনে পড়ছে? রিভিশন কিন্তু, হ্যাঁ রিভিশন। সলিড অ্যাঙ্গেলের ইউনিট স্টেরাডিয়ান, মনে বললো? রেডিয়ান, স্টেরাডিয়ান, এসআর और এসটিআরডি। সলিড অ্যাঙ্গেলের ইউনিট স্টেরাডিয়ান। ডিম তো নেই, কারণ এরিয়া বাই ডিস্টেন্স স্কয়ার। বলো ঠিক আছে তো? ওকে, এই ফর্মুলাটা লিখে রাখ সলিড অ্যাঙ্গেলে খাতাতে। সলিড অ্যাঙ্গেল ইকুয়ালস টু, ঠিক আছে? শাবাশ, এই যে ওটা লিখে রাখো, এরিয়া বাই ডিস্টেন্স স্কয়ার, এরিয়া বাই ডিস্টেন্স স্কয়ার। ডান, চল তিনটে জিনিস হয়ে গেলাম। এবার আমরা গাউস ল পড়ার জন্য এলিজিবল। ইয়েস, গাউস ল একদম দারুণ জিনিস শিখছো, বড় সুন্দর জিনিস, আমারও খুব পছন্দের একটা ল, তোমাদেরও ভালো লাগবে। গাউস ল বলতে পারো, গাউস ফ্লাক্স থিওরেম বলতে পারো, গাউস থিওরেম বলতে পারো, একই ব্যাপার। এই যে এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এত যে উন্নতি, ওই এদিকে এদিকে দেখ, এত যে উন্নতি, এত টেকনোলজি, এত ইনফ্রাস্ট্রাকচার, এত যাবতীয় যা কিছু, এই যে তোমার স্মার্ট ওয়াচ, এই ওয়াচ সেই ওয়াচ, সবকিছুর মূলে চারটি ইকুয়েশন আছে, যার জন্য এত অ্যাডভান্সমেন্ট পসিবল হয়েছে। চারটি ইকুয়েশন, গড ইকুয়েশন বলা হয়। চারটি ইকুয়েশন ম্যাক্সওয়েল বের করেছিলেন, ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। চারটি ইকুয়েশনের একটা এটা গাউস ইকুয়েশন, আরো তিনটে পড়বে, পরে পড়বে। এটা 1835 কিন্তু এর কনসেপ্ট প্রথমে দিয়েছিলেন ল্যাগ্রাঞ্জ, কনসেপ্ট দিয়ে গেছিলেন, বাট পুরোটা ডেরিভেশন যাবতীয় বৃত্তান্ত গাউস করেছে। হ্যাঁ, অনেক ডিফারেন্স, 73 835। এই যে ইট ইজ ওয়ান অফ দা ম্যাক্সওয়েলস 4 ইকুয়েশন। ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশনের এটা একটা ইকুয়েশন, যে ইকুয়েশন ইলেকট্রোডাইনামিক্স এর ভিত। আরো তিনটে ইকুয়েশন আছে, সেটা অন্যান্য চ্যাপ্টারে পড়বো। গাউস ল, এই গাউস ল এর যে ইকুয়েশনটা, ওই ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশন বা গড ইকুয়েশন যাকে বললাম, তার একটা ইকুয়েশন এটি। গাউস ল এর ইকুয়েশনটা, এটা ছাড়া ইলেকট্রোডাইনামিক্স হতো না। ইলেকট্রোডাইনামিক্স গ্রো না করলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসতো না, তড়িৎচুম্বকের তরঙ্গ, তরঙ্গ না আসলে তো এত কিছু কমিউনিকেশন বাগেরা কিছুই হতো না। চলি স্টেটমেন্ট, ভদ্রলোক কি বলছেন? কোন
বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স, বা বদ্ধ তল আছে, মোট ফ্লাক্স বেরোচ্ছে ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের এত গুণ, গাউসের সূত্র। মানে দেখ, এটা একটা 3D ক্লোজ সারফেস, 3D নেওয়াটা মাস্ট। ইয়েস, 2D আসবে কিন্তু গাউস লতে 3D। এর ভেতরে একটা চার্জ আছে, ধরো প্লাস কিউ। তো গাউস বলছেন এই যে প্লাস কিউ চার্জটা আছে সে তো ফিল্ড ছাড়বে। হ্যাঁ স্যার ঠিক বলেছো, সে তো ফিল্ড ছাড়বে। এবার কতটা ফিল্ড ছাড়বে তার উপর নির্ভর করে তৈরি হবে ফ্লাক্স। উনি বলছেন ফ্লাক্স হবে কিউ ইনসাইড বাই এপসাইলন নট। আমরা বললাম স্যার ইলেকট্রিক ফিল্ডারে মাপতে লাগবে না, কারণ ফাই এর ফর্মুলা তো ই ডট এ। বলো না, চিল থাকো, চিল করো। ভেতরে কত চার্জ আছে বাই এপসাইলন নট, ব্যাস ডান। এই যে আধানের এত গুণ, কিউ ইনও লেখা থাকে, কিউ এনক্লোজডও লেখা থাকে, খেয়াল রাখিস। এটাই হচ্ছে বিশ্ববিখ্যাত গাউস ইকুয়েশন, কিউ ইনসাইড বাই এপসাইলন নট, অভ্যন্তরীণ আধান বাই এপসাইলন নট। জলদি পুরো এই বক্সটা লিখে রাখ। ডান, কিউ ইনসাইড বাই এপসাইলন নট, গাউস ল। ভেতরে যত চার্জ থাকবে তাকে 1 বাই এপসাইলন দিয়ে মাল্টিপ্লাই করো, তুমি ফ্লাক্স পেয়ে যাবে, টোটাল ফ্লাক্স জানতে পারবে। ফাইন বস। নেক্সট, লটার ডেরিভেশন আসতে পারে। ফিল করতে গেলে লটার ফিল অ্যাকচুয়ালি কি, ডেরিভেশনটা জানতে হবে। ইয়েস, এরকম দাঁত বের করে করে করতে হবে, ঠিক আছে। চল দেখ, ইজি। এখানে একটা চার্জ আছে প্লাস কিউ। গাউস কি বলেছেন, 3D ক্লোজ সারফেস লাগবে। প্লাস কিউর চারিদিকে আমি একটা সারফেস ইমাজিন করলাম, 3D ক্লোজ সারফেস। কি নিলাম, স্ফিয়ার নিলাম, 3D ক্লোজড স্ফিয়ার। কি দিছি, এই সারফেসটা যেটা আমরা ইমাজিন করলাম তাকে সায়েন্সের ভাষায় বলা হয় গসিয়ান সারফেস বা গাউসীয় তল। কি হবে, এ তো লাইন্স অফ ফোর্স ছাড়বে, সব দিকেই ছাড়বে, আমি জাস্ট কয়েকটা দিক দেখাচ্ছি। ভালো কথা, এগুলো সব ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, তাই তো। এইখানে ধরুন একটা কোনো এরিয়া আছে, এরিয়া দিয়ে, দিয়ে কোন দিকে স্যার, দিও তো সেম ডিরেকশনে হবে। এখানে চেক কর, ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে, ডি এ সেম ডিরেকশন, উপরেও তাই নিচেও তাই, তাই তো। তাহলে ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত, বলো। এরিয়ার মধ্যে ডি এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ই দিয়ে, ই দিয়ে ই ইন্টু এ কস থিটা। দাঁড়া, ডাইরেক্ট এটা না করে এটা করে দে না। এরিয়া আমরা কত নিয়েছি, ডি এ নিয়েছি না,
হলো cos 0 1। বল সমুদ্র, এটা কি হওয়া উচিত? ছোট ফ্লাক্স হওয়া উচিত না? দে ইন্টিগ্রেশন করে হবে তো। গাউস লতে কিন্তু ফাটিয়ে ইন্টিগ্রেশন লাগবে, পারলে একবার রিভাইজ করে নিস, যাদের ম্যাথস নেই 11 এর ইন্টিগ্রেশন একবার দেখে নিস, ফাটিয়ে রিভাইজ করে নে। আচ্ছা, এই যে রেডিয়াসটা, সমুদ্র পিস করছিস, এই রেডিয়াসটা আর, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার হবে। বুঝছি, ঘুমাবি পরে। দেখা যাবে তো? ঠিক আছে স্যার, কে কনস্ট্যান্ট? হ্যাঁ। স্মল কিউ কনস্ট্যান্ট? হ্যাঁ। স্যার আর তো রেডিয়াস এমনি কনস্ট্যান্ট। হলো, এইবারে চিন্তা করে বল ডিএ কত হবে, ইন্টিগ্রেশন ডিএ। মানে ইন্টিগ্রেশন ডিএ মানে এরিয়া হবে, আর কি হবে? এখানে কোথায় ইন্ডিকেট করছি? সারফেসে। ইন্টিগ্রেশন ডিএ মানে কি হবে? স্ফিয়ারের এরিয়া। কি গাম্বার লোকজন রে ভাই। ফোর পাই আর স্কোয়ার, তাহলে ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএ 4 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার বাদ গেল তো, কিউ আছে না, কিউ আছে আর 4 পাই আছে, তাই না? 1 দিয়ে দে, কত আসছে? ও স্যার, এটাই তো গাউস ল, আমি কখন বললাম এটা নয়। দেখ বুঝতে পারলি কিনা? কিছুই না, আমি জাস্ট বসালাম পর পর, বসিয়ে ইন্টিগ্রেশন ডিএ 4 পাই স্কয়ার। ইজি লাগবে, ভালোবেসে করলে ইজি লাগবে। গাউস ল সোজা, কুলম্বস ল থেকে ক্যালকুলেশন কম, দিমাগ বেশি লাগবে, দিমাগ বেশি। হলো? আচ্ছা, এর সাথে অল্টারনেট কি কোশ্চেন আসতে পারে তোমার জিজ্ঞাসা করতে পারে, পড়ে থাক নিজেরা। আমি একটা 3D ক্লোজ সারফেস ধরলাম, তাই কি নাম দিলাম? ওটা এখানে বলেই দিয়েছে, আছে ঝামেলা মিটে গেল না। সেন্টার অফ আ স্ফিয়ারই আছে, ফাইন্ড দ্য নেট ফ্লাক্স থ্রু দ্য ক্লোজ সারফেস অফ দ্য স্ফিয়ার। ক্লোজ সারফেস মানে স্ফিয়ার থেকে কত ফ্লাক্স বেরোচ্ছে, সিম্পল, ইজি রাখ। ঠিক আছে, কয়টা বল? যদি ভালো করে দেখিস, এটা তুই কি প্রুফ করলি বলতো সমদীপ? এটা বের করলি কুলম্বস ল টু গাউস ল। কেন স্যার? এই যে তুমি এখানে ইটা যে বসালে, এটা কোথেকে পেয়েছো? তাহলে কুলম্বস ল আমরা কিন্তু অ্যাপারেন্টলি ইউজ করছি। কৌলম, বাবা, ঠিক আছে, এটা হচ্ছে কুলম্বস ল থেকে গাউস ল। স্যার উল্টোটা দিলে, আরে উল্টো পথে চলে যাও, একই ব্যাপার। হ্যাঁ, পরপরই তো হবে। এগোই, বল রে, এটা বল দেখি। আগে ভেতরে ছিল না সারফেসের, এবার সারফেসের বাইরে যদি থাকে তাহলে সারফেসের সাথে লিঙ্কড ফ্লাক্স কত ভাবো। 40 সেকেন্ড, বাইরে ছবি টবি আঁক না, ছবি আঁক, ওখান থেকে চার্জ বগেরা যাচ্ছে, তবে না মজা আসবে।
জলদি ভাব 40 সেকেন্ড। হবে বাইরে আগান আছে, বাইরে। আরে জড়িত মানে ফেভিকলের মতো জুড়ে দেওয়া না, মানে কতটা আটকে রয়েছে লিঙ্ক। একটা প্লাস কিউ চার্জ আছে, ওইভাবে লাইনস অফ ফোর্স ছাড়ছে, তাই তো? ও যদি এই লাইনস অফ ফোর্সটা ছাড়ে তাহলে দেখো একটা এরিয়া সারফেসে নিয়ে নিয়েছে, ধরো এইটুকু এরিয়া, এখানে দেখ এটুকু এরিয়া, তাই তো? এটা বল, ঠিক কথা? চলবে তো? ইলেকট্রিক ফিল্ডের একটা রেফারেন্স লাইন টেনে নে। ধরে নে, কথার কথা, ধরে নে এই দিকে আছে এরিয়া ভেক্টর, ধরে নে, তাহলে এই দিকে আছে এরিয়া ভেক্টর, তো এদিকে আছে ইলেকট্রিক ফিল্ড, হলো এটা। এই সারফেসে দেখ, ধরে নে এদিকে আছে DA2 এরিয়া ভেক্টর, ভাবার চেষ্টা কর। বল ওকে আছে? আরে ভাই E1 আছে, হ্যাঁ এটা θ1 অ্যাঙ্গেল, ওয়ানটা পড়ছে না এখানে, খেয়াল কর E1 আছে θ1 অ্যাঙ্গেলে DA1 এর সাথে, E2 আছে θ2 অ্যাঙ্গেলে DA2 এর সাথে। তোমাকে বের করতে হবে দেখ টোটাল ফ্লাক্স, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফ্লাক্স লিঙ্ক টু দ্য সারফেস, তাই তো? নেট ফ্লাক্স কি বলবি, phi equals to phi1 plus phi2, I know phi1 কি বসাবি, phi1 মানে এটার জন্য দেখ এরকম এরকম একটা হওয়া উচিত, তাই তো? বল DA2 DA1 হবে, আর হবে না। এটা তুই তো আলাদা তো, তুই বুঝতে পারবি না, এবারে 6 অ্যাঙ্গেলকে নিয়ে আসতে হবে, এবারে 6 অ্যাঙ্গেলকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা কিন্তু
অরিজিন ভালো কথা। আগে এটা বের করি আগে, দাঁড়া। E1 dA1 cos থিটা হয়েছে তো, ইটাকে বসাতে পারবি? E1টা বসবে, বুঝলি? E1টা কত বসাবো বল? কে কি হয় R1 স্কয়ার, ডিটা তো বসবে না, তাই তো? ঠান্ডা মাথায় দেখবি, হ্যাঁ। কে কিউ বাই, এটা এরকম করে দে, কে কিউ বাই E1 আছে তো, R1 স্কয়ার করে দে, dA1 থাক, cos থিটা 1 থাক, E2 বল কি লিখবো স্যার? কে কিউ বাই R2 স্কয়ার করে দাও, dA2 থাক, এটা 2 থাক, তাই তো রে? বল সঙ্গে লেখা হবে এটা? পুরোটা কি ঠিক লেখা আছে? আমি যদি বলি একটা জায়গায় একটা জিনিস ভুল লেখা আছে, আমি ভাবছিলাম কেউ বলবে, যাই হোক এখন অব্দি কেউ বলেনি। ভাবো, শুরু থেকে ভাব, ছবি আর ক্যালকুলেশন দেখে দেখে চিন্তা কর, আগের কথাও মনে কর। কি হবে? একটা প্লাস মাইনাসে ভুল হচ্ছে, দেখ। আমাদের একটা নিয়ম ছিল না, এন্ট্রিতে এক্সিটে প্লাস মাইনাস। E1টা সারফেসে ঢুকছে মানে ভেতরে, তাই না? E2টা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তবে যে ঢুকছে এন্ট্রি করছে নেগেটিভ, যে বেরোচ্ছে সে পজিটিভ, মনে আছে? হলো? ডান। বল সৌদীপ, বল। R2 হবে তো? চেনা পরিচিত লাগছে? a cos থিটা বাই ডিসটেন্স স্কয়ার, সলিড অ্যাঙ্গেল। এই যে এইখানে যেটা তৈরি হয়েছে 1 ইউনিট ডিস্টেন্সে, ওমেগা, মনে পড়ছে? এরিয়া বাই ডিসটেন্স স্কয়ার, এটা সলিড অ্যাঙ্গেল তৈরি করবে। এই জায়গায় ছোট এরিয়া বাই সলিড অ্যাঙ্গেল, এটা ধরে নে মাইনাস ওমেগা, ভ্যালু লিখছি। দেখ ভালো করে।
প্লাস ওমেগা মাইনাস ওমেগা না, জিরো। তাহলে কি বলতে পারবো, একটা চার্জ যদি বাইরে থাকে তার জন্য ভেতরে নেট ফিল্ড না, নেট ফিল্ড থাকতে পারে, নেট ফ্লাক্স, ফ্লাক্স জিরো, ফিল্ড তো থাকতেই পারে, ফিল্ড তো আছেও ইউয়ান ইটু। কন্ডাক্টরের ভেতরে ফিল্ড থাকে না, ওটা আলাদা জিনিস, কিন্তু কন্ডাক্টর নয়। দেখিয়েছিলাম আমরা এখানে শিখলাম হচ্ছে যে 3D তে 5 বের করা। যদি চার্জ বাইরে থাকে, বাইরে চার্জ বাইরে থাকলে জিরো হবেই, समझा? বন্ধুগণ মনে রেখো, তাহলে keep the sign of charge in Gauss law, সাপোজ এরকম এসছে না, এখানে একটা, এখানে একটা, কি করা যায় বল? এরকম না বলে গাউস ল, তো গাউস ল, তো তাহলে কি লিখতে পারি বল? ফার্স্টে phi equals to q inside by epsilon naught, q inside কত? q inside কত? প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, তাই না? আমাদের সবটার জন্য খেয়াল রাখতে হবে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে কি বলবে। তাহলে এখানে কিউ ইনসাইড নিচ্ছে না ছাড়ছে বলতো? এই যে ফাইয়ের এখানে কিউটা মানে ফাইটা আমার পজিটিভ নেবো না নেগেটিভ নেবো, ব্যাস সিম্পল, অত হাঁটা। কারণ কিউ এখান থেকে বেরিয়ে যাচ্ছে, দেখ ঠিক আছে, শুধু প্লাস দিয়ে বেরিয়ে গেলে পজিটিভ, তাহলে ফাই আসবে পজিটিভ, উল্টো দিকে দেখ ফাই আসবে নেগেটিভ। এখানে ভালো করো, চার্জের কি সিম্বল নিচ্ছিস তার উপর ডিপেন্ড করবে ফাই কত আসবে। ইনসাইড আউটসাইড দুজনকেই ফাইয়ের ক্যালকুলেশনে নেওয়া হয়, समझा? এগোই, এরপরে কি আছে? এরপরে অঙ্ক আছে নাকি? কি বলছে দেখ, একটা স্ফিয়ার দেখতে পাচ্ছিস, ভেতরে চার্জ আছে Q1 Q2, বাইরে Q3। গাউস লতে যখনই ফাই বের করবি না, কিউ ইনসাইডে ফাই কিউ ইনসাইডে Q1 প্লাস Q2 বাই 8 হয়, বুঝলি? Q1 Q2 বাই মানে এপসাইলন নট হয়, ইয়েস এপসাইলন নট হয়। তাহলে এখানে কিউ ইনসাইডে কারা কারা রয়েছে? স্যার যারা ভেতরে চার্জ আছে, হ্যাঁ। কিন্তু ইলেকট্রিক ফিল্ড যদি মেজার করিস না, ধরুন এখানে কোথাও মেজার করলি, এও বানাবে, এও বানাবে, এও বানাবে, আলটিমেটলি ফিল্ড সবাই মিলে বানাবে। ওকে, লাস্টের কন্ডিশনটা খেয়াল কর, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা ফিউচার কোয়েশ্চেন। বল, ইলেকট্রিক ফিল্ড বের করার সময় 1 2 3 তিনটেই নেব, মানে এখানে যখন আমি বের করছি, এখানে যখন আমি বের করছি তখন আমি তিনটে চার্জকেই কনসিডার করব। এখানে Q1 ও ফিল্ড বানাবে, Q2 ও ফিল্ড বানাবে, Q3 ও ফিল্ড বানাবে। এখানে ফিল্ড তিনজনের জন্য নেব, E1 E2 E3,
কিন্তু যখন চার্জ নেব, চার্জ নেওয়ার সময় কিন্তু অনলি ইনসাইড চার্জ নেব। তাহলে কিউ হবে ইনসাইড, ই হবে ইনসাইড প্লাস আউটসাইড। এটা কিন্তু বেশ কনফিউশন তৈরি করে, বিশেষ করে যখন কোয়েশ্চেন দেবে সেখানে খেয়াল করবি ইলেকট্রিক ফিল্ড দুজনের জন্যই নেব, মানে ইনসাইডেও নেব আউটসাইডেও নেব, কিন্তু কিউ নেওয়ার সময় শুধুমাত্র ইনসাইড চার্জেস, একদম ইলেকট্রিক ফিল্ড সবসময় ইনসাইড আউটসাইড নিয়ে হয়, কিন্তু চার্জ ইনসাইড, শুধু ইনসাইড আছে। গাউস বলে গেছেন তাই। ই এর তো কোনো ইনসাইড আউটসাইড বলিনি, কিউর ইনসাইড আউটসাইড বলা হয়েছে। এটা তো বলাই হলো, দেখ পড়ে দেখ। গাউস ল করার সময় কি করেছিলাম আমরা? দে মে নিড নট টু বি এনি মেটেরিয়াল অবজেক্ট, ওরকম কোনো সারফেস থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু ওটা একটা ইমাজিনারি সারফেস হিসাবে আমরা চিন্তা করবো, আমাদের ইমাজিনেশন, আমাদের ক্যালকুলেশন ইজি করার জন্য। বড় কমপ্লেক্স থেকে কমপ্লেক্স সিস্টেমের ক্যালকুলেশন গাউস ল দিয়ে প্রচন্ড ইজি হয়ে যাবে, যেটা অন্যান্য প্রসেসে টাফ হতো, কুলম্বস ল দিয়ে টাফ হতো। ক্লিয়ার? বল, এবার শুধু কোয়েশ্চেন্স হবে, পরপর শুধু কোয়েশ্চেন্স আছে। ভেতরে একটা করে প্লাস কিউ চার্জ আছে, বলো এবার নেট ফ্লাক্স কত? নেট ফ্লাক্স কত? এ তো সব দিকেই ফিল্ড ছাড়বে, সব দিকেই তো ছাড়বে, এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকে যাবে, অল পসিবল ডিরেকশনস ফিল্ড যাবে, তো হয়েই গেল। আমি নেট ফ্লাক্স কি বলবো? কিউ ইনসাইড বাই এপসাইলন নট। সিম্পল, ডান। হ্যাঁ, ইনসাইডে চার্জ তো গাউস তো বলে দিচ্ছেন শুধু ইনসাইড চার্জ নিতে হবে, এখানেও তাই। পরেরটা দেখ, এটা বলছে একই ব্যাপার, এখানেও তো প্লাস কিউ আছে, তাহলে ও কতটা ফিল্ড ছাড়বে, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড কিন্তু আবার সবার জন্য নিতে পারি, ইলেকট্রিক ফিল্ড সবার জন্য নেওয়া যাবে, কিন্তু ইলেকট্রিক ফ্লাক্স শুধুমাত্র ইনসাইড চার্জ। তাই লেখা আছে দেখ, এই যে তিনটে সাম করলি, একটা কিউবয়েড টাইপ অফ ছিল, একটা সিলিন্ডার ছিল, আর একটা কোন আকারে ছিল, হ্যাঁ শঙ্কু। তো পড়ে দেখ ফাই কি কোথাও চেঞ্জ হলো? না, ফাই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য শেপ অফ দ্য ক্লোজ সারফেস। ফাই সবসময় সেম হয় একটা যে কোনো ক্লোজ সারফেসে, 3D সারফেস। ক্লিয়ার? ইয়েস। এটা বলতে এই যে 1 কুলম্ব চার্জ কতগুলো ফিল্ড লাইন্স তৈরি করতে পারে? আমরা শুরুতে বলছিলাম ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এই মানে ইলেকট্রিক ফ্লাক্স থেকে আমরা কি মাপতে পারি? নাম্বার অফ ফিল্ড লাইন্স, তারই ক্যালকুলেশন। একটা চার্জ থেকে কতগুলো ফিল্ড লাইন্স বেরোতে পারে? ট্রাই কর, সাম করে দে। কিউ দেওয়া আছে ভাই, 5 বের করতে হবে, হই তো গেল। হ্যাঁ, কিউ দেওয়া আছে, 5 বের করতে হবে। বসিয়ে দেখ কিউ ইনসাইডটা 1 কুলম্ব। হ্যাঁ, তারপর 1 কুলম্বে কিছু লাগবে না।
ডান। অবশ্যই, কত কি করছে ভাই, অত কিছু লাগবেই তো না। চার্জ দেওয়া আছে 1 কুলম। হ্যাঁ ঠিক আছে না, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস, চার্জ যদি 1 কুলম থাকে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স phi equals to, দাঁড়া ফাইটা তো ফাই ছিল, নাম্বার অফ ফিল্ড লাইন্স দরকার আমার তো কিউ, হ্যাঁ ঠিকই তো আছে, একদম পারফেক্ট আছে। ফাই বের করা মানেই তো অঙ্ক হয়ে যাওয়া। 8.854 10 to the power -2। ওখানে যেমন ছিল 1 কুলম চার্জে কতগুলো ইলেকট্রন, 6.25 10 to the power 18 ছিল, এখানে সেরকম বেরোবে যে 1 কুলম্বের জন্য কতগুলো ফিল্ড লাইন্স হতে পারে। কত আসবে বলো? One divided by 8.854 10 to the power 4 টা তো উপরে উঠে যাবে। 1. কি হচ্ছে, এটাও ভুল দিচ্ছে কেন? 1.8, হ্যাঁ 54, ঠিক আছে। ওয়ান পয়েন্ট ওয়ান টু নাইন 10 to the power 11, 1.13। টেন টু দি পাওয়ার 11। হুম, ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর সংখ্যা লিখে রাখ ভালো করে, রেজাল্টটা বক্স করে একদম সুন্দর করে। ঠিক আছে, সাবাস। তাহলে 1 কুলম যদি চার্জ হয় তার জন্য নাম্বার অফ ইলেকট্রন 6.25 10 to the power 18, তার জন্য লাইন্স অফ ফোর্স 1.13 10 to the power 11 11। समझा? পরেরটা এটা ভাবো দেখি, এটা ইজি আছে, একটু ভাবলেই পারবে, এটা একদম বোর্ড লেভেল কোশ্চেন, এটা একদম ইজি কোয়েশ্চেন, বোর্ড লেভেল কোয়েশ্চেন। বলো, ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অন দ্য সারফেস অফ আ গিভেন স্ফিয়ার। দুটো স্ফিয়ার আছে 1 আর 2, ওদের ওদের সারফেসে ইলেকট্রিক ফিল্ড আর ফ্লাক্স চেয়েছে, সারফেসে ইলেকট্রিক ফিল্ড আর ফ্লাক্স। বলো এবার। চল।
দেখ সমুদ্র কি করলাম দেখ, এটা হেভি সাম। এটা এপসাইলন নোট করো। হ্যাঁ কিউ বাই দেখ কোশ্চেনটা একবার পড়ে দেখ। বললি কি বললি? 1 নম্বর যে স্ফিয়ারটা আছে তার যদি সারফেসে বের করি, দুইতে তো কোনো চার্জ নেই, 1 নম্বরের সারফেসে বের করলে কে কিউ বাই আর ওয়ান স্কোয়ার। আরে কিউ আর ওয়ান ডিস্টেন্সে ফিল্ড বানাবে, কে কিউ ওয়ান, কে কিউ বাই আর ওয়ান স্কোয়ার, চলবে। ফ্লাক্স পাবোই, সারফেসে ফ্লাক্স তো পাবোই, কিউ বাই এপসাইলন নট হলো। এবার 2 নম্বরে যা, 2 নম্বরে ই পাবো কিন্তু কেন, আরে এই চার্জটা এখানেও ফিল্ড বানাতে পারে, এখানেও ফিল্ড বানাতে পারে, দু জায়গাতেই ফিল্ড বানাতে পারে, তাহলে ই পাবো। ফাইটা চিন্তা কর, ফাইটা চিন্তা কর। হ্যাঁ 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 আপনি হ্যাঁ ফোন করছি, ফোনটা ধরছেন না। ও আচ্ছা, ক্লাস চলছিল তো। হ্যাঁ 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 কি বলছে, ফাই জিরো, বলছে আমার লেখা উচিত ফাই জিরো হবে, কারণ চার্জ তো বাইরে আছে, চার্জ তো বাইরে আছে, 2 এর জন্য চার্জ তো বাইরে আছে, 2 এর জন্য চার্জ তো বাইরে, ফাই তো জিরো হবেই। এখানে যেমন ফাই নট ইকুয়ালস টু জিরো, কিন্তু কিন্তু 2 এর জন্য ফাই জিরো হবে, বুঝা গেল? পরেরটা বল। বাহ, ভাব চিন্তা কর, 40 সেকেন্ড।
রে কি বলছিস? ডিটা বাদ দিচ্ছিস কেন? বলছে ইফ দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু আ ক্লোজ সারফেস ইজ জিরো। আচ্ছা, একটা ক্লোজড সারফেস আছে, একটা ক্লোজড সারফেস আছে। ইফ দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু আ ক্লোজ সারফেস, এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত? জিরো। 3D ক্লোজ সারফেস আছে, ফ্লাক্স কত? জিরো। ইলেকট্রিক ফিল্ড মাস্ট বি জিরো এভরিওয়্যার অন দ্য সারফেস। বলছে প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো হবে না, মাস্ট নট। ইলেকট্রিক ফিল্ড প্রত্যেক জায়গায় কেন জিরো হবে? হতেও পারে, মেবি জিরো হতেও পারে, কোনো কারণে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে গেল, মেবি জিরো পসিবল, তাহলে বিটা ঠিক আছে। নেট চার্জ ইনসাইড, অবশ্যই সি তো হবেই। ফ্লাক্স জিরো মানে কনফার্ম যে নেট চার্জ ইনসাইডে জিরো। এই শোন, মন দিয়ে শোন, ফালতু না করে। নেট চার্জ জিরো হবেই, এটা তো কনফার্ম। চার্জ ইন দা ভিসিনিটি, ভিসিনিটি মানে হচ্ছে সারাউন্ডিংস, পরিবেশ। চার্জ ইন দা ভিসিনিটি অফ দা সারফেস মাস্ট বি জিরো, নট নেসেসারি। ভিসিনিটি, চারপাশে চার্জ জিরো, আমার জেনে কি লাভ? ভেতরে ফ্লাক্স নেই মানে ভেতরে চার্জ জিরো কনফার্ম, চারপাশে চার্জ থাকুক না, কি এসে যায়, কি এসে যায়? বুঝতে পারলে? তাহলে বি আর সি ইজ কারেক্ট অপশন। পরেরটা বলবে, পরেরটা বলবে। বাহ, ভালো প্রশ্ন, বলো। ভালো প্রশ্ন, কিন্তু এই কোশ্চেন গুলো কিন্তু আসবে। হ্যাঁ, এগুলো তোমাদের বেলায় কিন্তু আসবে, তোমাদের সেমিস্টারে আসবে এবং জয়েন্ট নিটেও আসবে। ইলেকট্রিক ফিল্ড ইন আ সার্টেন রিজিয়ন ইজ দিস। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, তাই তো? ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডিউ টু দিস ফিল্ড ওভার অ্যান এরিয়া, এরিয়া দেয়া আছে। তো ভাই ভেরি ইজি কোয়েশ্চেন। এটা আছে, তাই তো? ফ্লাক্স বের করবি, তারপরে আবার চার্জ এনক্লোজ বের করবি। আচ্ছা দেখ, ভালোভাবে দেখ। ফ্লাক্স মানে ফাই বের করবি, সিম্পলি তুই ই ডট এ করে দে না, সিম্পল তো। ই দেওয়া আছে, এ দেওয়া আছে, ই ডট এ করা মানে নেট ফ্লাক্স পেয়ে যাব, নেট ফ্লাক্স পেয়ে যাব। यस স্যার। দেখ, আই এর সাথে আই হয়, মনে আছে তো? আই এর সাথে আই হয়, এটা 10 হবে। জে এর সাথে জে, আচ্ছা এখানে কিন্তু কে আছে, খেয়াল করিস, এই যে এটা জে আছে, -4, -4, আর এখানে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার -2, যেমন বাইরে আছে কিন্তু থেকে যাবে। হেরিজি হলো, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হবে, ভোল্ট ইন্টু মিটার। দেখে নে ক্যালকুলেশন, দেখে নে ক্যালকুলেশন, দেখে নে, ঠিক আছে? পরেরটা, চার্জ, এ তো গাউস ল, চার্জ বলেছে মানেই তো গাউস ল।
তাই তো? কত হবে? ফাইটা বসিয়ে দিই, এপসাইলন নটটা বসিয়ে দিই। মনে পড়েছে না এই ভ্যালু? বলতো কি ভ্যালু? কিছু বলতে বল, এপসাইলন নটের ভ্যালু 8.854 into 10 to the minus 20। क्या बात है! দেখ সমদীপ, দেখ তুই বন্ধুকে প্র্যাঙ্ক দিস, দেখ 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 8.854 10 to the minus 12। এবার করলে যা আছে যত আছে সেটাই অ্যান্সার। কত হবে এটা? পাওয়ারটা নিচ্ছে না। 53 পয়েন্ট কত সামথিং। ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান টেন টু মাইনাস 8। -8 আসছে এত কুলম। ঠিক আছে, একবার চেক করে নিস, লিখে দিলাম আমি, যদি মনে হয় সন্দেহ একবার চেক করে আমাকে বলিস। না না ঠিক আছে। যে পরপর যদি তাহলে হোমওয়ার্ক দেওয়া যাক, এটা হোমওয়ার্কে ট্রাই করবে। হোমওয়ার্ক অনেকগুলো থাকবে। এটা একটা ভালো সাম এক্স ওয়াই দিয়ে, চরম সাম। ইয়েস, একটা কোশ্চেনে 3টে সাম কভার হয়ে যাবে। ঠিক আছে, এই যে কাপ নাম, এটা এই সার্ভিসটার নাম S2, এর নাম S1। চার্জ উল্টো পাল্টা ভাবে ছড়িয়ে আছে, এখানে একটু এখানে একটু। ঠিক আছে, বেশ, আজকে যাত্রাপালা শেষ তাহলে। তাহলে এটা কিন্তু ভালো করে রিভাইজ করে এসো, কালকে তো আছে না ক্লাস? দেখো তো হলো 8 নম্বর হলো, ওই তো যাবে 9-10 হলে তো হয়েই যাবে, 9-10 হলে তো গাউস ল হয়েই যাবে। হ্যাঁ, আয় তারপর বলছি, এই যে এই ভদ্রলোককে দেখে রাখো। স্টাইল স্টাইল, তখনকার সময় স্টাইল। হ্যাঁ, তখন এরকম স্টাইল চলতো আর কি, এরকম মাথায় এরকম টুপি, তাই না? যাই হোক, চলো, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, কিপ স্মাইলিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।